আপনারাও জানতেন সামনে দুর্গাপুজো। মমতা ব্যানার্জি 2018 সালের পর থেকে প্রত্যেক কটা ক্লাবকে ভাতা আকারে কিছু টাকা দিয়ে যান। এবারে সেই টাকাটা বেড়ে 1,10,000 টাকা হয়েছে। ক্লাবের সংখ্যা 45,000। কোথাও না কোথাও আপনাদের ব্যাকফুটে ফেলে দিল না? কারণ 45,000 ক্লাব কোনো না কোনো অংশে মমতা ব্যানার্জির হয়েই লড়তে পারে আগামী দিনে। আমাদের ব্যাকফুটে না, পশ্চিমবঙ্গের জনগণকে ব্যাকফুটে ফেলছে। পশ্চিমবঙ্গের জনগণকে একেবারে অর্থনৈতিক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণকে একেবারে দুর্নীতির একেবারে সমস্ত চরম শিখায় পৌঁছে দিয়েছে। পশ্চিমবঙ্গের জনগণকে সমস্ত স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শিক্ষার যে পরিকাঠামো একেবারে শেষ করে দিয়েছে। কল্যাণী জেএনএম হসপিটালে যান, আপনি গিয়ে দেখতে পাবেন কি অবস্থা। আপনি যান, দেখতে পাবেন ওখানে যে ডায়ালিসিসের মেশিন, 4টে ডায়ালিসিসের মেশিন, 5টা ডায়ালিসিসের মেশিন, পাশে 3টে পার্মানেন্টলি আউট অফ অর্ডার, 2টো চলছে, দ্যাট টু ইন্টারমিডিয়েন্টলি ইট রানস, মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। কতগুলো পেশেন্ট মারা গেছে জানেন বিগত 6 মাসে? অনেক পেশেন্ট মারা গেছে ডায়ালিসিস দিতে। গরম, প্রচন্ড গরম। আর ওখানে 4টে এসি, 4টেই খারাপ, এসিই চলছে না। কুড ইউ বিলিভ ইট? এই হচ্ছে স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গে। আমি একটা শুধুমাত্র ছোট্ট একটা উদাহরণ দিলাম। এটাকে সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয়। আমি পশ্চিমবঙ্গ বিধানসভার ফ্লোর অফ দ্য হাউসে দাঁড়িয়ে বারংবার, বহুবার, একাধিকবার মাননীয় স্পিকার মহোদয়ের নজরে এনেছি, স্বাস্থ্যমন্ত্রীর নজরে এনেছি, মুখ্যমন্ত্রীর নজরে এনেছি, কিন্তু তারা এক কথা বলে শেষ করে দেয় যে ওটা তো সুপার স্পেশালিটি হসপিটাল। Do you find any kind of super specialty facilities is prevalent in the JNM hospital? You don't find. Minimum and basic and bare infrastructure is not existing in the JNM hospital. So this is exactly the situation of the West Bengal. একেবারে শেষ। আর পশ্চিমবঙ্গের জনগণকে অন্ধকারে নিয়ে চলে গেছে অলরেডি। আলোতে নেই, অন্ধকারে নিয়ে গেছে।